গত পর্বে আমরা দেখেছিলাম সানজি পার্টি থেকে চলে আসার সময় জিয়ানকে দেখে অবাক হয়। এরপর জিয়ান এসে সানজিকে দোয়ানের ফ্যামিলি সম্পর্কে বলতে থাকে। জিয়ান সানজিকে বলে, তুমি কি জানো দোয়ানের বাবা হসপিটালে কোমায়, আর একজন ব্যক্তিকে গাড়ির নিচে চাপা দিয়ে খুন করেছে, আর এজন্য দোয়ানকে ক্ষতিপূরণ দিতে হয়েছে। এভাবে জিয়ান দোয়ানের সম্পর্কে সানজির কাছে বদনাম করতে থাকে আর বলে দোয়ানের বাবা যাকে মেরেছে তিনি আমার বাবা ছিলেন, এবং এটাও বলে দোয়ান তোমার সাথে ভালোবাসার নাটক করছে। এটা শুনে সানজি বলে, আমি জানি তুমি তোমার বাবাকে হারিয়ে অনেক কষ্ট পেয়েছো, কিন্তু এতে দোয়ানের কোনো দোষ নেই। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সানজি দোয়ানের কথা ভাবতে থাকে আর মনে মনে বলে, দোয়ান এতদিন একা একা এত কষ্ট কিভাবে সহ্য করেছে। ঠিক তখনই সেখানে দোয়ান চলে আসে এবং সানজিকে বলে, তোমার মন খারাপ কেন? কিন্তু সানজি ওকে জিয়ানের ব্যাপারে কিছুই বলে না, বরং সানজি দোয়ানকে কিছু টাকা দেয়। এতে দোয়ান সানজিকে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ করে আমাকে টাকা কেন দিচ্ছ? তখন সানজি বলে, আমি সব বিপদে তোমার পাশে থাকতে চাই। এতে দোয়ান বলে, তুমি আমাকে নিয়ে এত ভাবো? এই বলে টাকা রেখে দেয় এবং সানজিকে নতুন ড্রেস কেনার জন্য টাকা দিতে চায়। কিন্তু সানজি টাকা নেয় না, বরং দোয়ানকে বলে টাকা জমাতে, যাতে দোয়ান নিজের একটা বাড়ি কিনতে পারে। এরপর দোয়ান সানজিকে হোস্টেলে ছাড়তে আসে, আর তখনই সানজির মায়ের ফোন আসে এবং সানজি ওর মাকে বলে, আমি হোস্টেলের কাছাকাছি চলে এসেছি, হোস্টেলে ঢুকে আমি তোমাকে ভিডিও কল দেব। এরপর দেখা যায় সানজিকে ইয়ান ফোন করে, বলে একটি মেয়ে একটি ছেলের হাত ধরে আসছে, ওই মেয়েটি কি তুমি? এটা শুনে সানজি অবাক হয় আর দেখে ইয়ান সামনে দাঁড়িয়ে আছে। এরপর ইয়ান সানজিকে বলে, দোয়ানি কি তাহলে তোমার বয়ফ্রেন্ড? কিন্তু সানজি কোনো উত্তর দেয় না। এতে ইয়ান বলে, তুমি দোয়ানের হাত কেন ধরেছ? দোয়ান কি অন্ধ যে ও একা একা চলতে পারে না? এই বলে ইয়ান সানজিকে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু ইয়ানকে দেখে সানজি বুঝতে পারে যে ইয়ান ভীষণ রেগে আছে, তাই সে যেতে চায় না। তখন দোয়ান বলে, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর সানজি সেখান থেকে চলে যায়। এদিকে ইয়ান দোয়ানকে ঘুষি মেরে ফেলে দেয় আর বলে, তুই টাইম পাস করার জন্য আর কোনো মেয়ে পেলি না, আমার ছোট বোনকেই বেছে নিলি। এটা শুনে দোয়ান ইয়ানকে বলে আরও মারতে, যাতে ইয়ানের রাগটা কমে যায়। এরপর দেখা যায় দোয়ান ও ইয়ান একসাথে বসে কথা বলতে থাকে, যেখানে ইয়ান দোয়ানকে জিজ্ঞেস করে, তুই কতদিন ধরে সানজিকে ডেট করছিস? উত্তরে দোয়ান বলে, বেশি দিন না। ইয়ান আরও বলে, সানজির সাথে তোর এজ গ্যাপটা কি তুই ভুলে গেছিস? উত্তরে দোয়ান বলে, সানজি আমার চেয়ে 5 বছরের ছোট, কিন্তু আমি সানজিকে সত্যিই খুব ভালোবাসি। এরপর দেখা যায় দোয়ান আর ইয়ান গাড়িতে বসে আছে, আর সেই সময় সানজি দোয়ানকে মেসেজ দেয় আর দোয়ান বলে, চিন্তা করো না, এখানে সব কিছু ঠিক আছে। এবং দোয়ান ইয়ানকে ওর ঘরে নিয়ে যায়, আর সেখানে সানজি দোয়ানকে ফোন করে আর দোয়ান সানজিকে বলে, চিন্তা করো না, আমি ওকে সব কিছু বুঝিয়ে বলেছি। পরের দিন সকালে সানজি দোয়ানের সাথে দেখা করতে আসে আর দোয়ানকে দেখে বুঝতে পারে ইয়ান দোয়ানকে মেরেছে। আর তখনই সানজি ইয়ানের কাছে যায় আর জিজ্ঞেস করে কেন ও দোয়ানকে মেরেছে। এই বলে ইয়ানের সাথে রাগ করে। তখনই সেখানে দোয়ানও চলে আসে আর সানজিকে শান্ত করে, বলে আমিও ইয়ানকে ঘুষি মেরেছি। এরপর ওরা একসাথে খাবার খায় এবং ওদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায়। এরপর দেখা যায় দোয়ান সানজিকে ওর হোস্টেলে পৌঁছে দেয় এবং ইয়ানকে ওর সাথে নিয়ে চলে আসে। পরের সিনে দেখা যায় দোয়ান কাজ করছে আর ইয়ান গেমস খেলছে। তখনই দোয়ান ইয়ানকে বলে, আমি সানজির হোস্টেলের কাছাকাছি একটি বাড়িতে শিফট করছি, যাতে আমি সানজির খেয়াল রাখতে পারি। এটা শুনে ইয়ান বলে, আমার সানজির বয়ফ্রেন্ডের কথা শুনে সানজিকে নিয়ে চিন্তা হচ্ছিল, কিন্তু যখন আমি জানতে পারলাম ওর বয়ফ্রেন্ড তুই,
তাই এখন আর আমার স্যানজিকে নিয়ে কোনো চিন্তা নেই। তবে তুই যদি কখনো আমার বোনকে কোনো কষ্ট দিস তাহলে সেটা তোর জন্য খুব খারাপ হবে। এরপর দেখা যায় দোয়ানের অফিসে একটা লোক দোয়ানকে বলে, কাল আমি তোমার গার্লফ্রেন্ডকে জিয়ানের সাথে দেখেছিলাম। এটা শুনে দোয়ান অবাক হয়, কেননা এ ব্যাপারে স্যানজি দোয়ানকে কিছুই বলেনি। এরপর দোয়ান জিয়ানের কাছে যায়। সেখানে গিয়ে জিয়ানকে বলে, ও যদি স্যানজির কোনো ক্ষতি করে তাহলে দোয়ান ওর বিরুদ্ধে পুলিশকে কমপ্লেন করবে। এই বলে দোয়ান সেখান থেকে চলে আসে। এরপর দেখা যায় স্যানজি তার অফিসে কাজ করার সময় একটা নতুন কাজের আইডিয়া দেয়, আর আইডিয়াটা সকলের পছন্দ হয়, বিশেষ করে মিস্টার জেন এর। এরপর ইয়ান স্যানজিকে ওর অফিস থেকে আনতে যায়। এতে স্যানজি জিজ্ঞেস করে দোয়ান কোথায়। তখন ইয়ান বলে ড্রিঙ্কস আনতে গেছে। সেই সাথে ইয়ান স্যানজিকে বলে, আমি কাল চলে যাচ্ছি। এটা শুনে স্যানজি কান্না করতে থাকে। তখন ইয়ান বলে, তুমি কাঁদছো কেন? দোয়ান আছে তো, ও তোমার খেয়াল রাখবে। এরপর সেখানে দোয়ান চলে আসে এবং ইয়ান সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় দোয়ান স্যানজিকে বলে, তোমার অফিসে কোনো ঝামেলা হলে তুমি জবটা ছেড়ে দিতে পারো। এতে স্যানজি বলে, না না, কোনো সমস্যা নেই। এরপর দোয়ান স্যানজিকে জিয়ানের কথা জিজ্ঞেস করে। এতে স্যানজি বলে, জিয়ানকে আমি একাই হ্যান্ডেল করতে পারবো, তুমি চিন্তা করো না। এটা শুনে দোয়ান খুব খুশি হয়। পরের দিন অফিসে মিস্টার জেন স্যানজির দেওয়া আইডিয়াটা নিয়ে ডিল ফাইনাল করে ফেলে। এরপর দেখা যায় স্যানজি দোয়ানের সাথে দেখা করতে যায়, আর দোয়ান স্যানজিকে ওর নতুন ঘর দেখাতে নিয়ে যায়। আর স্যানজি পুরো ঘর ঘুরে ঘুরে দেখতে থাকে এবং স্যানজি বলে ওর খুব পছন্দ হয়েছে। তখনই দোয়ান স্যানজিকে ঘরের চাবি দিয়ে বলে, এটা আমাদের ঘর। এর পরের সিনে দেখা যায় স্যানজির রুমের এসি খারাপ হয়ে যায়। তখনই দোয়ানের ফোন আসে, আর স্যানজি দোয়ানকে বলে ওর রুমের এসি কাজ করছে না। এটা শুনে দোয়ান বলে, আমি এক্ষুনি আসছি। এরপর দোয়ান স্যানজিকে দোয়ানের ঘরে নিয়ে আসে এবং স্যানজিকে বলে ফ্রেশ হয়ে আসতে। পরের সিনে দেখা যায় দোয়ান গেমস খেলছে, আর তখনই স্যানজি চলে আসে। এতে দোয়ান বলে, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে আসো, আমি তোমাকে ফোনে গেমস খেলা শিখিয়ে দিচ্ছি। এরপর দুজনে একসাথে গেমস খেলতে থাকে। তখনই স্যানজির চুল দোয়ানের শার্টে আটকে যায়, আর স্যানজি সেটা ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে দোয়ান স্যানজিকে গুড মর্নিং বলে, আর স্যানজিও দোয়ানকে বলে গুড মর্নিং। এরপর দোয়ান বলে, চলো আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি, এবং দুজনে একসাথে ব্রেকফাস্ট করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।